গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো যারা আমাদের চ্যানেলটায় নতুন এসেছো, তো তাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট যে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্য। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে হলো বৃহস্পতিবারের সকাল, আর মম্পুকে স্কুলে দিয়ে আমরা একটু বেরোলাম দিঘির পাশে। তো দিঘির পাশেই যেহেতু বেশ হাওয়া থাকে গরমের মধ্যে, তো ভালোই লাগবে, তো সেই কারণেই যাওয়া। আর দেখো না, এদিকে সব মম্পুর স্কুলের বান্ধবীরা রয়েছে, তো বান্ধবীর মায়েরা রয়েছে, তো তাদের সাথেই বকবক করতে করতে যাচ্ছিলাম। পড়ে যাবে, এখানটা ধর, এই হ্যান্ডেলটা ধর, এগুলো এখানে রাখ, দাঁড়া ছাড়। হ্যাঁ চ, এবার চ, থাক তুই ওটা নে, আমি এগুলো নিচ্ছি, চল ওঠ, আস্তে আস্তে ওঠ। আমি ছাদে যাবো এখন, চ জামা আনবো, চ ছাদে কি বসে বসে খেলা করা, এগুলো নে ধর। ওদিকে যাস না কিন্তু, পড়ে যাবি। তো এখন সময় হচ্ছে 5:12 বিকেল হয়ে গেছে। আমি আর মম্পু একটু ছাদে এসেছি এখন, তো জামাগুলো নিলাম ছাদ থেকে, আর ও ছাদে এখন বসে বসে খেলা করছে। তো মন্দারমণিতে গিয়ে যে খেলনাটা নিয়েছিল বীজ থেকে, তো সেই খেলনাটাই নিয়ে এসছে, তো সেগুলো নিয়ে এখন খেলা করছে। তো আজকে সকালে দেখতেই পেলে ফার্স্টে মম্পুকে স্কুলে নিয়ে গেলাম। তো স্কুলে নিয়ে গেলাম, স্কুল থেকে আজকে আর বাড়ি ফিরিনি, কারণ যেহেতু গতকালকে রান্না করেছি তো বেশি করেই করেছি, তো ডাল মাছের ঝোল সবই রয়েছে, সেই কারণে কিছু করিনি আর কি, তার জন্যই বাড়িতে আসিনি, যেহেতু রান্না নেই। আর ভাত তো আমার সকালবেলাই হয়ে যায়, কারণ মম্পু খেয়ে যায় স্কুলে, ভাত ডিম সেদ্ধ ঘি দিয়ে ওকে খাইয়ে দিই, আর মম্পুর পাপাও যেহেতু ভাতটা নিয়ে যায়, তো আমাকে সেই কারণে ভাতটা ঘুম থেকে উঠেই কোনো মতে ব্রাশটা করে নিয়ে তো ভাত বসাতে হয়, তো সেই কারণে ভাতটা আমার সকালবেলাই হয়ে যায়। তো ভাতটা এসে আমি একটুখানি খেলাম, তারপর মম্পুকেও স্নান টান করে মম্পুকেও খাওয়ালাম। তো যেহেতু আমি সকালে কিছু খেয়ে যাই না, চা খাই। ওই দেখ বড় পাখিটা এসেছে মা, ওখানটা খেলা করে, তো শুধু চা খাই আর 4টে বিস্কিট খাই, তো আর যেহেতু কিছু খাই না, তো তোমার সেই কারণে অনেকক্ষণই তো থাকতে হয় না, প্রায় 2 ঘন্টাই, 9টা থেকে 11টা অবধি। তো এসে আমি একগাল ভাত খেয়ে নিই ডিম সেদ্ধ দিয়ে। তো এরপর মম্পুকে স্নান টান করাই, মম্পুকে খাওয়াই, তো এরপরে গিয়ে আমি আবার সেই 2টো নাগাদ খাই। তো ওকে ঘুম পাড়িয়ে দিই স্নান টান করিয়ে, তো তারপর আমি আবার খাই। তো এই তো
আর বললাম আজকে রান্নার কোনো ঝামেলা নেই, কোনো চাপ নেই, সেই কারণেই আর আসিনি। তো ওকে স্কুলে দিয়ে স্কুলের বিল্ডিংয়েই যেখানে ওয়েটিং রুম সেখানে আমরা বসেছিলাম। তো এরপর আমাদের যেহেতু স্কুলের পাশেই মিশনটা রয়েছে, তো মিশনের পাশেই দিঘি আছে, তো বললাম যে একটু হেঁটে আসি, যারা থাকে আমার বান্ধবীরা আর কি। তো বললাম একটু হেঁটে আসি দিঘির পাশ থেকে। তো একটু হেঁটে আসলাম। তো এরপর মমপুর স্কুল ছুটি হয়ে গেল, তো ওকে নিয়ে চলে আসলাম। আর এই তো স্কুল থেকে এসে বললামই স্নান করলাম, ওকে খাওয়ালাম, তারপরে ও স্নান করলো। তো এখন ঘুমিয়েছিল, তো এখন ছাদে আসলাম। তো এই অবধি আজকের আপডেট। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি তোমাদের ব্লগগুলো দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন আমাদের চ্যানেলটায়, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাদের অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্য। তো সেই কারণেই বলা যে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো রাতে একটুখানি আলু ভাজা করলাম আর একটু মাছের ঝোল করলাম, আর একরকম মাছের ঝোল রয়েছে প্লাস ডাল রয়েছে। তো ব্যাস এই। আর খাওয়ার আগে ভাতটা বসিয়ে নেবো, ভাতটা একদম খাওয়ার আগে আগে করবো, তাহলে ভাতটা গরম থাকে। আর দেখো না এখন গরম পড়ে গেছে, দেখেছো রান্নাঘরে ঢুকলে চোখ মুখের অবস্থা কীরকম হয়ে যাচ্ছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে